মোস্ট অফ দ্য স্টুডেন্ট বলে থাকে স্যার সেন্টেন্স ন্যারেশন আমার জন্য কোনো ব্যাপার না, যত সমস্যা পেসেজ ন্যারেশনে। ইয়াস, পেসেজ ন্যারেশনে তোমাকে পটু বানিয়ে নিতে আজকের 5 মিনিটের এই লেসন। আর ন্যারেশনের খুঁটিনাটি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝে নেওয়ার জন্য সাজেস্ট করব ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার প্রথম 2টা ভিডিও দেখে আসার জন্য। আর যদি অলরেডি দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ। মূল আলোচনায় যাওয়ার পূর্বে রুলসের বাহিরে থাকা 6টি সেন্টেন্স একটু কষ্ট করে আমাদেরকে নোট করে নিতে হবে। নাম্বার 1, সাকিব সেড টু মি ইয়েস অর নো। এই সেন্টেন্সের ইনডিরেক্ট হবে সাকিব রিপ্লাইড মি ইন দ্য অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। নাম্বার 2, মাসুম টোল্ড হিম থ্যাংক ইউ। ইনডিরেক্ট হবে মাসুম থ্যাঙ্কড হিম। নাম্বার 3, দ্য বয় সেড টু হিম ফুল। ইনডিরেক্ট হবে দ্য বয় কল্ড হিম আ ফুল। নাম্বার 4, শি টোল্ড মি রাইট। ইনডিরেক্ট হবে she told me that it was right. Number 5, the boy said to me good morning. Indirect hobe the boy wished me good morning. Number 6, she told me Shayad close the door. Indirect hobe she addressing me as Shayad ordered to close the door. রুলসের বাহিরে থাকা এই 6টি সেন্টেন্স আমাদের বেসিক্যালি পেসেজ ন্যারেশনের ক্ষেত্রে অনেক বেশি কাজ দিবে। দ্যাটস ওয়াই একটু কষ্ট করে এই 6টা সেন্টেন্স আমাদেরকে মেমোরাইজ করে রাখতে হবে। এখন আমরা পেসেজ ন্যারেশন এবং সেন্টেন্স ন্যারেশনের মৌলিক ডিফারেন্সগুলো বুঝে নিব। ওই ডিফারেন্সটা ক্লিয়ারলি বোঝানোর জন্য আমি স্ক্রিনে 3টা সেন্টেন্স দেখাচ্ছি। ওই 3টা ডিরেক্ট সেন্টেন্স প্রথমে আমি সেন্টেন্স ন্যারেশনের ফরম্যাটে দেখাচ্ছি, নিচে এসে আবার ওই 3 সেন্টেন্সকে আমি পেসেজ ন্যারেশনের ফরম্যাটে দেখাচ্ছি। এখানে 2 ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে যখন ওই 3টা সেন্টেন্সকে আমি সেন্টেন্স ন্যারেশনের ফরম্যাটে দেখাচ্ছি তখন রিপোর্টিং ভার্ব সংযোজিত অংশটি প্রত্যেক সেন্টেন্সের ক্ষেত্রে শুরুতে আছে, বাট পেসেজ ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সংযোজিত অংশটি প্রথম সেন্টেন্সের শুরুতে আছে, দ্বিতীয় সেন্টেন্সের শেষে আছে, তৃতীয় সেন্টেন্সে মোটেও নেই। এই থেকে আমাদের লেসন হচ্ছে পেসেজ ন্যারেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব সংযোজিত অংশটি একটি সেন্টেন্সের শুরুতেও থাকতে পারে, আবার শেষেও থাকতে পারে, ইভেন নাও থাকতে পারে। এখন বিষয় হচ্ছে যখন একটা পেসেজ ন্যারেশনকে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করব তখন আমাদের প্রথম কাজ থাকবে টোটাল পেসেজটা একবার পড়ে নেওয়া, যার মাধ্যমে আমরা কোন স্পিচটা কে কাকে বলছে ওই বিষয়টা ক্লিয়ারলি বুঝে নিতে পারবো। আর এই বিষয়টা ক্লিয়ার করার জন্যই মূলত রিপোর্টিং ভার্ব সংযোজিত অংশটি একটি সেন্টেন্সে অ্যাড করা হয়। এখন আমরা আজকের দেওয়া এই ডিফারেন্সগুলোকে কাজে লাগিয়ে আমাদের প্রথম 2 ক্লাসে দেওয়া রুলসগুলো অ্যাপ্লাই করে ছোট্ট এই পেসেজ ন্যারেশনটিকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করা যাচ্ছে কিনা প্র্যাকটিক্যালি দেখে নিব। বোঝার সুবিধার্থে যে ওয়ার্ডগুলো চেঞ্জ করা লাগবে ওইগুলো আমি রেড মার্ক করে দিচ্ছি। তাহলে প্রথম সেন্টেন্সে আমাদের প্রথম কাজ হচ্ছে রিপোর্টিং ভার্ব চেঞ্জ করা। আর রিপোর্টিং ভার্ব চেঞ্জ করার জন্য আমাদেরকে ফোকাসিং পয়েন্ট হিসেবে কনসিডার করতে হয় ইনভার্টেড কমার মধ্যবর্তী সেন্টেন্সটিকে।
আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে ওটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স। সো এখন আমাদেরকে রিপোর্টিং ভার্বকে চেঞ্জ করে আস্কড বানিয়ে নিতে হবে। এর পরের স্টেপে এসে আমাদেরকে কানেক্টর বসাতে হবে। আর একইভাবে কানেক্টর বসানোর জন্য আমাদেরকে ফোকাসিং পয়েন্ট হিসেবে কনসিডার করতে হয় ইনভার্টেড কমার মধ্যবর্তী সেন্টেন্সটিকে। আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে ওটা একটা ডব্লিউএস ওয়ার্ড যুক্ত প্রশ্নবোধক সেন্টেন্স। সো এখানে ওই ডব্লিউএস ওয়ার্ডকে আমাদেরকে কানেক্টর হিসেবে বসাতে হবে। ন্যারেশনের উপর আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা শিখে নিয়েছিলাম ইনভার্টেড কমার মধ্যে একটি সেন্টেন্স বিভিন্ন সময় বিভিন্ন রকমের স্ট্রাকচারে থাকতে পারে, বাট যখন আমরা ওই সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে কনভার্ট করব তখন আমাদেরকে জেনারেল স্ট্রাকচার ফলো করতে হবে। আর অ্যাকর্ডিং টু জেনারেল স্ট্রাকচার প্রথমে সাবজেক্ট, এরপর অক্সিলারি ভার্ব, এরপর মেইন ভার্ব, এরপর বাকি অংশ। আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেন্টেন্সটা আছে ওটা একটা প্রশ্নবোধক সেন্টেন্স। দ্যাটস ওয়াই এখানে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে বসানো হয়েছে। বাট আমরা এখন যেটা করব অক্সিলারি ভার্বকে পরে বসাবো, সাবজেক্টকে আগে নিয়ে আসবো। আর এখানে সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইস অফ দ্য শার্ট। পরের স্টেপ এসে আমাদেরকে টেন্সের পরিবর্তন করতে হবে। আর টেন্সের পরিবর্তন মানে হচ্ছে প্রথম ভার্বের পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ভার্বটি প্রেজেন্ট ফর্মে আছে, সো ওটাকে আমরা পাস্ট ফর্মে কনভার্ট করে নিব। এখানে ইনভার্টেড কমার মধ্যে থাকা নেক্সট স্পিচটা হচ্ছে ইট উইল কস্ট টাকা 5000। প্যাসেজের সিকোয়েন্স থেকে আমরা বুঝে নিতে পারি এই স্পিচটা দ্য সেলসম্যান বলেছে। সো এখন আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্য সেলসম্যান বসাবো। নেক্সট স্টেপে আমরা রিপোর্টিং ভার্ব বসাবো। আর রিপোর্টিং ভার্ব বসানোর জন্য আমাদেরকে সব সময় ইনভার্টেড কমার মধ্যবর্তী সেন্টেন্সটিকে ফোকাসিং পয়েন্ট হিসেবে নিতে হয়। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে ওটা একটা রেগুলার সেন্টেন্স, ওটা দিয়ে স্পেসিফিক কিছু বোঝানো হচ্ছে না। দ্যাটস ওয়াই এখানে আমরা রিপোর্টিং ভার্ব হিসেবে টোল্ড বসাবো। পরের স্টেপ এসে আমাদেরকে কানেক্টর বসাতে হবে। আর কানেক্টর বসানোর জন্য আমাদেরকে একইভাবে ফোকাসিং পয়েন্ট হিসেবে কনসিডার করতে হয় ইনভার্টেড কমার মধ্যবর্তী সেন্টেন্সটিকে। ওই সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তখন কানেক্টর টু বসাতে হয়, আর যদি প্রশ্নবোধক সেন্টেন্স হয় কানেক্টর ইফ বসাতে হয়। আর ওই প্রশ্নবোধক সেন্টেন্সটি যদি ডব্লিউএস ওয়ার্ড যুক্ত হয় তখন ওই ডব্লিউএস ওয়ার্ডকে কানেক্টর হিসেবে বসাতে হয়, বাকি সব ক্ষেত্রে দ্যাট বসাতে হয়। আমরা দেখতে পাচ্ছি এখন ইনভার্টেড কমার মধ্যে যে সেন্টেন্সটি আছে ওটা বাকি সবের মধ্যে আছে, সো এখানে কানেক্টর দ্যাট বসবে। নেক্সট স্টেপে আমরা টেন্সের পরিবর্তন করব। আর টেন্সের পরিবর্তন মানে হচ্ছে প্রথম ভার্বের পরিবর্তন। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম ভার্বটি উইল, সো ওটাকে চেঞ্জ করে উড বানিয়ে নিতে হবে। এখানে ইনভার্টেড কমার মধ্যে থাকা লাস্ট সেন্টেন্সটি হচ্ছে থ্যাংক ইউ। আর প্যাসেজের সিকোয়েন্স দেখে আমরা বুঝতে পারি থ্যাংক ইউ কথাটা মূলত আমি বলেছি। আরেকটা বিষয় হচ্ছে লেকচারের শুরুতে রুলসের বাইরে থাকা কয়েকটা সেন্টেন্স আমরা নোট করে নিয়েছিলাম। আর থ্যাংক ইউর ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করা লাগবে আমরা ওই নোটকে ফলো করেই কাজটা করব। এখন সাবজেক্ট এবং অবজেক্ট ঠিক রেখে আমরা জাস্ট ওই সেন্টেন্সটা এখানে রিপ্লেস করে নেব। প্যাসেজ ন্যারেশনের উপর আজকের ক্লাসটা এইটুকুই। আরেকটা কথা বলে রাখছি, নিজেকে অনেক বেশি স্কিলড করে নেওয়ার জন্য আমি সাজেস্ট করব বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার জন্য। আর নিজে থেকে প্র্যাকটিস করতে গিয়ে যদি কেউ কোনো রকমের ডিফিকাল্টিস ফেস করে আমি রিকোয়েস্ট করব কমেন্ট বক্সে আমাকে নক করার জন্য। উইথিন ভেরি শর্ট টাইম ইউ উইল গেট দ্য রেসপন্স। আল্লাহ হাফেজ।